সেম ডিজাইনের আমিও একটা ড্রেস বানিয়ে ফেলেছি, তবে সেটা ভিন্ন কালারের। থ্রি পিসকে এরকম ডিজাইন করে বানিয়ে পড়লে আসলে অনেক বেশি ফ্যাশনেবল লাগে। আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। এই ভিডিও দেখলে খুব সহজেই এই ডিজাইনটা আপনারা করে ফেলতে পারবেন। সো ভিডিওটা একদমই মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে এসেছি, যেটা দেখে আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু আপনাদের খুবই রিকোয়েস্টের একটা ভিডিও ছিল। কোন একটা আপু এই ছবিটা দিয়ে আমাকে বলেছিল যে আপু এরকম একটা ড্রেস ডিজাইন করে দেখাও। তো ভাবলাম যে আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আজ দিয়েই দিই। এই ডিজাইনটা করার জন্য আমি সুন্দর মাস্টার্ড কালারের একটা থ্রি পিস নিয়েছি। এটা কটন একটা থ্রি পিস, খুবই কমফোর্টেবল একটা কাপড়। এবং এই থ্রি পিসের কামিজে 3.25 গজ কাপড় আছে, যেটা দিয়ে ইচ্ছা মতো লং দিয়ে আপনারা কামিজ ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন। এবং প্যান্টে রয়েছে 2.5 গজ কাপড়। আর ওড়নার কথা কি বলবো, 2.5 হাত বহরের 5.5 হাত নামাজি ওড়না। যে কোনো বয়সের আপু এবং আন্টিরা এই থ্রি পিসটা অনায়াসে ক্যারি করতে পারবেন। এবং এটা একদমই কালার গ্যারান্টি আর কোয়ালিটির দিক থেকে অনেক বেটার। এই সুন্দর থ্রি পিসটা আমি নিয়েছি জুমিরা ফেসবুক পেজ থেকে। চাইলে আপনারাও নিতে পারেন অথবা পেজটা ভিজিট করে অন্যান্য থ্রি পিসও দেখতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন দেওয়া থাকবে, একটু চেক করে নেবেন। প্রথমে আমি সালোয়ারটা কাটিং করে নিয়েছি। সালোয়ারটা প্লাজো স্টাইলের ছিল, তো সেভাবেই আমি সালোয়ারটা কাটিং করেছি। এখন কামিজের কাপড়ের সাইডে যে পার্টটা আছে সেটা আমি কাটিং করে ফেলবো। কাটিং করার পর দুই পাশ থেকে এক্সট্রা কাপড় ফোল্ড করে এভাবে পার্টটা সেট করে নিতে হবে। এখন মেজারমেন্ট অনুযায়ী আমি কামিজটাও কাটিং করে ফেলবো। এখানে 40 বডি মেজারমেন্টের একটা কামিজ কাটিং করছি। আর এই কামিজের লং দিয়েছি 36 ইঞ্চি। 40 বডি মেজারমেন্টের কামিজে কোথায় কি মেজারমেন্ট দিতে হয় এটার ভিডিও আগেই দেওয়া আছে, এজন্য এখানে আর ডিটেলস ভাবে কোনো কিছুই দেখালাম না। আচ্ছা, এখানে কিন্তু আমি হাতাটাও কাটিং করে নিয়েছি। এখন চলুন কামিজের মেন ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমি পাড়টা পুরোপুরি আয়রন দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর কামিজের সামনের গলাটা ভি শেপ করে নিয়েছি। দেন পাড়টা ডিজাইন অনুযায়ী চাপ সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি পাড়টা ধরে দেখাচ্ছি যে আসলে ডিজাইনটা কেমন হবে। চাপ সেলাই দেওয়ার পর এটাই হচ্ছে সামনের ডিজাইনটা। তবে এখানে আরেকটু কাজ বাকি আছে, আর সেটা হচ্ছে এই ফিতাটা সেট করতে হবে। ফিতাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে এভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে। ফিতাটা সেট করার পর সামনের সাইড কিন্তু পুরোপুরি ডিজাইন করা হয়ে যাচ্ছে। তো ডিজাইন করার পর আমি একটু গায়ে ধরে দেখছিলাম যে সামনের ডিজাইনটা আসলে কেমন হয়েছে। পুরোপুরি কমপ্লিট করার পর ড্রেসটা এত বেশি সুন্দর লাগছে যেটা আমার একদমই আইডিয়ার বাইরে ছিল। এখানে আমি সামনে এবং পেছনের পার্ট বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিয়েছি এবং তার সাথে আমি হাতাটাও লাগিয়ে নিয়েছি। হাতার মোহরিতেও সেম পার্টটা দিয়ে কিন্তু আমি ডিজাইন করেছি। আর অফ ক্যামেরাতে আমি প্লাজো সালোয়ারটাও সেলাই করে কমপ্লিট করে রেখেছিলাম। এখন চলুন ড্রেসটা পরার পর আসলে কেমন লাগছে সেটা একটু দেখে নিই। এই যে এটাই হচ্ছে আমার বানানো ড্রেসটার ফাইনাল রেজাল্ট। এখন বলুন এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে এবং এই ড্রেসটাতে আমাকে 10-এর মধ্যে কত দেওয়া যায় সেটাও জানাবেন। আমি কিন্তু ওই ড্রেসটার মতো সেম ভাবে ডিজাইন করে বানানোর চেষ্টা করেছি। আই হোপ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি হয়তো পেরেছি। এই ড্রেসটার সাথে আপনারা ওড়নাটা যেভাবেই ক্যারি করেন না কেন সেভাবেই ভালো লাগবে। আর হ্যাঁ, এই ড্রেসটার মতো ডিজাইন করে কোনো ড্রেস যদি বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে হবে। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লাস্টে কিছু পিকচারও অ্যাড করে দিব। এবং আমার এই ভিডিও দেখে যারা সেম ড্রেসটা ডিজাইন করবেন তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে ড্রেসের ছবি সহ একটা কমেন্ট করে ফেলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।